হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আমার শরীরটা এখনও ভালো নেই। আজকে হচ্ছে গিয়ে 18 তারিখ, মানে কি বলবো, ওষুধ এনেছি ফার্মেসি থেকে। গ্যাসের ওষুধ না দেওয়ার কারণে খুবই অবস্থা খারাপ, মানে পেট ফুলে উঠছে গ্যাসে, এতটা শরীরটা খারাপ আমার। খাচ্ছি, বমি করছি, গ্যাসের জন্য পেট জ্বালা করছে। খিদে পেলে পেট জ্বালা করছে, খাওয়ার পরে পেট জ্বালা করছে। কোনো রকম 2-3 দিন খুব কষ্ট হয়েছে। আজকে বাধ্য হয়ে আমি হেলথে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। তো দেখো, হেলথ থেকে এই সিরাপটা দিয়েছে আর এই ভিটামিন ওষুধটা দিয়েছে। তো তারপরে বিকেলবেলাও শরীরটা ভালো না লাগার কারণে আমি চলে গেছিলাম একজন ডাক্তারের চেম্বারে। গিয়ে সব ওষুধ দেখাই, বললো গ্যাসের ওষুধ ইমিডিয়েটলি খেতে হবে। গ্যাসের ওষুধ না খাওয়ার কারণে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর বমি তো মানে এত, মানে আমি বলে বোঝাতে পারছি না। কালকে রাতে খেতে খেতে বমি, মানে খেয়ে বসে ঝিমালাম, 2 মিনিটের মধ্যে বোধহয় ঝিমালাম, ঝিমিয়েই ঢেলে দিয়ে আসলাম গিয়ে। সকালবেলা কোনো রকমে কাজ করে একটা বাড়িতে ঘুমিয়েছিলাম, তারপরে উঠে আবার কাজ করে হেলতে গেছি, মানে এতই শরীরের অবস্থা খারাপ। তো সারাদিন কাজ করে আমি এসে আবার মানে হাত পা চলছে না। আজকে সাইকেল নিয়ে পড়ে গেছি, এই থাইয়ের এই সাইডটা কেটে গেছে, মানে মাথা ঘুরে এসছে, সাইকেল নিয়ে পড়ে গেছি, কেটে গেছে থাইয়ের এক সাইড। মানে কী যে কী যে শরীরের কন্ডিশন হচ্ছে আমার, আমি বলে বোঝাতে পারছি না। গরম চা আদা দিয়ে, তাও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই করে দিয়েছে। মানে এতই অবস্থা খারাপ যে বাধ্য। দেখবে সকালবেলা আমি রুটি নিয়ে গেছিলাম, এই দেখো রুটিতে, এখন রাত তো পিঁপড়ে উঠে গেছে, রুটিটা পর্যন্ত খেতে পারিনি, এত কারণ পেটে পুরো গ্যাস, খাবো কি করে। দেখো এই রুটিটা পুরো পিঁপড়ে ধরে নিয়েছে, কারণ কি সেই সকাল থেকে রাখা, দুপুরে এসে ব্যাগ থেকে বের করে রেখেছি, পিঁপড়ে হয়ে গেছে। তো দেখো আজকে রাত্রেবেলায় যে এই ভাত, সেটাও আমি করিনি, এই যে তোমাদের দাদাভাই করেছে। আমি কিচ্ছু করতে পারছি না, করার মতো অবস্থা আমার নেই। খোঁড়াতে যাচ্ছি। এ দেখো কি করবে রাতের রান্না, এইদিকে ডাল করেছে, আমি কিচ্ছু করছি না, সবই তোমাদের দাদাভাই। আর এই দেখো বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবে। কিভাবে আমি বুঝাবো আমার শরীরের অবস্থা। তো একটু আগে আমি 5 মিনিট হলো একটা খেয়েছি। ঘড়িতে বাজে দেখো কটা, ঘড়িতে বাজে এখন 9:30। আমি এখন কটা লঙ্কা দিয়ে ভাত খাবো, কারণ কি প্রচুর গ্যাস হয়ে গেছে। আমি এক্ষুনি প্যানফর্টি খেয়েছি, তাই একটা গ্যাসের ওষুধ আমাকে খেতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো ডাল কিন্তু তোমাদের দাদাভাই করে ফেলেছে। হ্যাঁ, এইরকম মাছ ভাজছে, ওই বাঁধাকপি দিয়ে মাছ হবে। তো এই যে দেখো ভাত খেতে বসেছি আমি, কিন্তু এই যে একটা কাঁচা লঙ্কা আর একটু ঘি আর নুন দিয়ে ভাত খাবো, কারণ ঘি আছে। একটু নুন দেবো আমাকে? ঘি নেই বললেই চলে, যাই হোক যেটুকু হয়েছে এটুকু দিয়ে খেয়ে নিই। শরীর খারাপ হলে না আর কিছু ভালো লাগে না, এত খারাপ লাগছে এরকম দিয়ে, ভাল লাগছে না একদম। কটা ভাত না খেলে আর টিকে থাকতেই পারবো না, টপকে যেতে হবে। তাই এখন তোমাদের দাদাভাই সারাদিন কাজ করে সে এখন রান্না করছে। ভালো লাগছে, গায়ের মধ্যে জ্বালা বাড়া করছে, গায়ের মধ্যে মানে জ্বালা করছে, জ্বালা। মানে কি করবো, নিজেরে পিটাবো না কাউরে পিটাবো বুঝতে পারছি না।